কি সর্বনাশ হইলো ঘরে কোনো কিছুই নাই ওই মরার বানরে রাইতে মুতপা যায় দরজা চিৎকার দিয়া সুজে ঘরে ঢুকা পড়েছে বানর কি জানে চেন নিছে দুইটা আংটি নিছে কানে ঝুমকানি নিছে কি সর্বনাশ হইলো নিছে ওই বানরের কি মোবাইল নিছে নাকি মোবাইল তো দেখলাম না না বানরে নিয়ে গেল কেডা জানে কি সর্বনাশ হইলো আমার কি কপালটা পড়লো টেহা গেল সোনা গেল কি গেল আমি শেষ হয়ে গেছি রে বউ আমি শেষ হয়ে গেছি গে আমি এই এলাকায় এমন কোনো জায়গা নাই তস করে খুঁজলাম চোরের কোনো হদিশ পাইলাম না মোবাইল তো করে দেখলাম মোবাইলও নিয়ে গেছে গা চেয়ারম্যান যে ফোন দিব চেয়ারম্যান রে নাম্বারও নাই কিছুই নাই ওরে বাবা ওই মোবাইল দিয়ে ভিডিও কলে আমি কথা কইছি ওই মোবাইল থেকে চুরে নিবার পারে সোনা দানা বেকি নি ওই কাচ্চুনি তোরে যে কইলাম যে আমার ডায়াবেটিস হইছে ডায়াবেটিসের ওষুধ খাওয়াইনি না এখন বারে খালি পড়তা ভাই ঘরে কভার না দিয়ে আমি হুইয়া পড়ছি কেরা জানে ওই কাচ্চুনি তোরে আমি বারে কইছিলাম যে আমার ডায়াবেটিস আমার এই ডায়াবেটিসের ওষুধ খাওয়া তুই খাওয়ালি না বারে খালি মুতা হে ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাভ কি চিনি ছাড়া ভাত খাওয়া না ঘুম ছাড়া চলা হবে না ডায়াবেটিসের ওষুধ কি তোমার গলাশের মধ্যে দিব কি নিছে তোমার সোনা গয়না নিছে আমার কানে ঝুমকা নিছে ঝুমকা নিছে আংটি নিছে পায়ের নুপুর নিছে ব্যাগ নিছে তেহাওয়া চলছে হাও নাই ব্যাগ নিয়ে গেছে ঠিক আছে তোমার তো যে ব্লাউজ বানাইছি ব্লাউজটা নাই হায় রে আই ব্লাউজ দিলে আমি মইরা যাবো গা বাবারে কই কি এত আশা করে ব্লাউজ বানাইছি 36 টাকা দিয়া পয়সা ব্যাগ নিছে হের কোনো দুঃখ না ব্লাউজের দুঃখ হয় বানর ব্লাউজ বেশি না আমার তেহা পয়সা সোনা দানা বেশি হায় রে কাচ্চুনি ওটা সুপার মার্কেটে করে কিনাছি তোমার নিকে ব্লাউজ ফিটিং করে ওটা নিলে হারা আবার মাপ দিব কোন করে দেখ বানরে কই কি ব্লাউজ নিছে ব্লাউজের লাগে কান্তাছে তেহা পয়সা যে নিছে হের না বানর মুখ দেখ কই না এক কাম করো তাড়াতাড়ি মেম্বারের কাছে যাও ফোন তো দিয়া হারবা না মোবাইলে তো নিয়ে গেছে গা মেম্বারের কাছে যাই আগে জানাও যে আমার বাড়িতে চুরি হইছে তাড়াতাড়ি যাও মেম্বারের কাছে যাইতাছে উড়ো হায় রে বাবা রে চোর কমবি গেল আর কমবি যাবো তোর যদি ধরা পড়ে এরপরে যদি খালি এই দরজা খুলে বানর তুই মুত পার গেছিস তো খবর আছে তুই বোতল রাখবি বোতলের মধ্যে মুতবি সকালবেলা ফালাইয়া দিবি দরকার পড়ে পাইপ কিনাইরা দিবে পাইপ দিয়ে দিব বাইরে বইরা যাবো গা শোনো তুমি মেম্বারের কাছে যাও আমি দেখি ওই ওমরা যায় দেখি যে কোনো কেউ কোনো কিছু দেখছে মেম্বারের কাছে যাইয়া দুটা শহীদের আইনে আমাকে দুই ঘরে দুই মুরা খানা করে তুমি এরপর জানি চুরি দেওয়াটা হয় আইতাছি আমি কে ভাই হ্যাঁ বাইরে কেউ ভাই এই জিজ্ঞাসা করতে বাড়ির কথা কও ও বাড়ির কথা জিজ্ঞাসেন বাড়ি হলে হে উগার সরে তাই এনে করে কেতা চাও আরে ভাই আমি আত্মীয় বাড়ি গেতেছি আপনি বাবু জেরা করতেছেন কিছু এই কাকে বাড়িতে কেতা চাও সুরমান করতে গেতেছি সুলমান করতে হ্যাঁ সুলমান কি হয় সাতাশ সুরা সাথা সুরায় হ্যাঁ তোমার তো আগে দেই না কোনদিন এরা কি কোনদিন আইনি তো হ্যাঁ আপনি বস জেরা করেন কে জেরা করে কি নিয়ে তুমি জানো কি কিসে নিকে এলাকায় চুরি আমার হইয়া নে একবার সর্বনাশ করাইছে কালকা কালাথানের বাইতে সোনা দানা গহনা মোহনা যা ছিল সব নিয়ে গেছে চোরে আপনি কি আমার চোরের নাকি সন্দেহ করতেছেন নাকি বুঝমু কি করে হ্যাঁ চিনি না সুরমানের বাড়িতে গেতে আমার চাচা উসের হেবে হেবে সুলমানের বাইতে কেতা তুমি তোমার জীবন বিরুদ্ধে এই সুলমানের বাইতে আমি তো দেবনে বুঝি নেবে আই এবে আই নাকি এলাকায় আই নাকি হেজেনে দেন ও তাই নাকি হ্যাঁ ভাই তাহলে সুলমানের জামাই আমনে হ্যাঁ বাস্তির জামাই বাস্তের জামাই এর আগে দেখলাম না তোমার হেলদি আস করলাম ভাই গো আচ্ছা যাও যাও গেতাছি আবার থাকো আপনি যান আমি যাবো আমার এলাকা আমি তো সময় হয়ে গেল দেখে আমার আগে জানবো হ্যাঁ যাও স্টিপারে যাও স্টিপারে যাও হাজিল গঙ্গার জানি বুঝতাছি না গেছি এলাকায় এত চুরি হতে আছে আমাকে সুলমানের বাস্তির জামাই ছিলাম না তো দেখি এলাকায় যায় না তোমার বাড়ি কোনে বাড়ি এনে কি এই যে দুধের বিড়া নিয়ে গেলাম দুধের বিড়া দেই নামাজ আরে
বাবুকে আরে নামাও দি আরে গত রাতে আমার রাতে চুরি হয়েছে আমি দেই নামাও আমার গাড়ি বেতারে ভাই আরে নামাও দেই গাড়ি তুলে আমি নামাবেন কে হায় হায় আমি যে হকারি বেচা চালা তুলে দিয়ে চালা চুরার বুশি আইনে তুই গরুর নিগা এই এটা তুমি কোন দিকে মারছাও বাড়ি কোনে কেরা হ্যাঁ আমি বেতে দিয়েছি বাড়ি কোনে তোমার বাড়ি এই হুকার সাথে এই বেটা হুগার চরে তুই কোন দিকে আইছ এনে তুই এই পাতিল মাথা করে না এই শালা এটা তো আমার বাড়ির জিনিস হ্যাঁ আমি বেতে দিছি হুকে আমার বাড়ির জিনিস না মানে শালাই কয় কি রে আমারই বাড়ি তো চুরি করে হাইরাট কইতাছে যে আমারই বাড়ির জিনিস না এই বাড়ি হুগা এটা বাইরে বাড়ি ওই শালা 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 এবারে কি করে ফাঁকি দিয়েছে গেল শালা চোর বাড়ি হলে হুগার চোর শালা তোরে পামনি এই গ্রামে একটু আনে কইয়া তুই কোন দা আদর তোর হিনে বাইরে না এখন শালা জানুন কার শালা চোর বৃষ্টি বইনে আরে ভাই কেমন আছো ভালো আছি তুই ভালো আছা হ্যাঁ ভাই ভালো আছি শোনা মেকো হ্যাঁ তো বাইতে না কামে গেছে কামে গেছে হ্যাঁ কইলাম যে শোনা মেনকে দেখা করে আলাপ করে হি বাতি পেলাম না ভাই খুব ব্যস্ত মানুষ তো কামে গেছে সময় পায় না তুমি ঘরে চলো তোমার খাওন আচ্ছা দে ঘরে যামনি করে কি বিয়ার সময় তো এরকম কইছাল যে হলো ওয়ার্লিং এর কাম করে আসলে তো আর আমি কোনো দোহানও দিই না যে কোনে দোহান করে কি ভাই কি করে সেটা তো আমি জানি না তবে সকালবেলা উঠে সুন্দর করে ফিট ফাট হয়ে পাঞ্জাবি টাঞ্জাবি পরে যায় আবার সন্ধ্যার সময় আসে এলাকার মানুষজন হ্যাঁ খুব সম্মান করে ভাই আরে সম্মান করবো না ছেলে তো ভালো আমি তো ভালো যাইনি তোরে বিয়া দিছি বুঝাস নাই আমিও যে সময় তোরে বিয়া দিলাম এলাকায় আর ওর কাছে হইতে সবাই কইছে একবারে ভালো একটা বলা ওর নাগাল সব বলাই নে ভদ্র বলা একবারে কিন্তু খালি কামটা কি করে এইটা এইটুকু এখন তুই খোঁজ পাইলাম না ভাই করে হয়তো ভালো কোনো কামই যেভাবে পোশাক আশাক পরে যায় তাতেও ছোটখাটো কোনো কাম করে না তাই নাকি হ্যাঁ ভাই। কি ধরনের পোশাক পরে মনে করে পোশাকের মতো বোঝা যায় যে কেরা কি করে মনে করে ফুল প্যান্ট পরে তারপরে ভালো পোশাক টোশাক পরে যদি যায় তাহলে নিশ্চিত ভালো কোনো চাকরি করে আর যদি লুঙ্গি টুঙ্গি পরে পয়সা টাইসা নকে নিয়ে যায় তাহলে মনে করবে যে মাড়ি মুড়ি কাটে না ভাই না না ভালো পোশাক পরে যায় কোনো বড় অফিসার হবো। তাই নাকি হ্যাঁ। পাঞ্জাবি টাঞ্জাবি পরে একবারে ক্যাপটা মাথা দিয়ে ফিট পাট হয়ে যায় হ্যাঁ নাইট ডিউটি করে তাই নাকি হ্যাঁ রাইতে নাইট ডিউটি করে করে কামাইটা কি হবো কামাই ভালোই হয় ভাই আমারে মাঝে মাঝে সুন্দর সুন্দর গিফট করে এই যে দেখো না নতুন কাপড় এই যে দেখো সেদিনকে স্বর্ণের চুড়ি এই যে কানের তাইনা দিছে দারুন দারুন এই যে বৃষ্টি তোর যদি আমি দেখবা না আইতাম তাহলে তো আমি বুঝতামই না যে আমার বোনটা কত সুখে থাকে সোনির চিনই না দিছে আবার কানে তাই না কালকে এনে দিছে ও ভাই আমারে অনেক কিছু এনে দেয় তুমি ঘরে নাও তোমারে খাওন দে আর দে হাই আমার কত গয়না আর কাপড় ন যাই তাই নাকি না দেখ আল্লাহ কপালে সুখ তুলি তোমরা আমায় কি বুঝাই ভাই আমি বুইরা হইছি কইলা ওই আমি জানি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা ওই আমি বুঝি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা এই, চিন্তা করছ এলাকায় যে হালে সুর মারছে এবার কইরা দরজা ফাঁকা করে ছুঁয়া গেলে দরজা কি হেটা ঠিক থাকে ঘরের ব্যাগ জিনিস নিয়ে যাবো গা এতে এই যে ঢাকা পাড়া মধ্যে দুনিয়ার বসি গুনা বাইন্দা বাইন্দা থুছি এর থেকে এক বস্তা নিলে পুরো সেরে যাবো গা করে কলসে দিয়ে এর থেকে এক বস্তা বসি নিলে আমার পুনর সেরে ল আবার শপথ করে ওটা কি দেখ এই যে খাচ্ছে নেই এই যে বসিটা ক্যাচ করে থুইছে দেখছ এই আকাশের ভাব ভালো না যদি ভিড়ে ভাই তাহলে তো এলে কেটা কেটা হয়ে যাবো গা এলাকা সুরো দিলাম পাশে জিনিস হিরাম বাইরে থুইছে এই গেছিল কেন ওই তো পাশে বাসায় গেছিলাম পাশে পাশে কি গেছিলাম ওই যে ভাবিদের বাসায় ভাবি গো বাসায় কি এমনি গেছিলি কথা সাথে দরকার আছিল গেছিলাম এত কথা কাউ কি লাগা হ্যাঁ হ্যাঁ কই কি খাত তো নি আমার নগরে গেছে এই দা শালি তোর কাছে উত্তম মাধ্যম দে এই তুই জানিস না এলাকায় চুর মারছে এই এলাকার সে তালে চুরি হয়েছে এই যে দরজা দিয়ে ফাঁকা করে তার কোন সময় তোরে মুসার দৌড়ে এনে দেয় কে চোর মারছে বলে কি আমি বাইরে যাইতে পারবো না ও চুর মারছে তার মানে চুরের নগে সম্পর্ক রেখে দরজা খোলা রাখো হ্যাঁ চোরের লাগে সম্পর্ক রেখে দরজা খোলা রেখে গেছি ওই খাচ্ছনি একটা দিন চুরি করে নিয়ে গেলে তো বাবা আমার কিনা দিব ওই তোর বাবা আমার কিছু কে বাবা কিনা দেবে কি লাগা তুমি আছো কি লাগা হ্যাঁ হাই রে শালি রে অন কয়টা লাগাবো নাকি ওই খাচ্ছনি তো বাবা বাবা থেকে ছিল বাবা থেকে ছিল বাবা থেকে ছিল ওই তো চাউল আনতে গেছিলাম কে আমার ঘর চালাই না চাল ফুরিয়ে গেছে না গেছে গা চাউল ফুরিয়ে গেছে বলে গেছিল মানে হ্যাঁ তুমি কি আমার কথা শুনো নাকি তোমারে তো কালকেও কইছি যে চাউল ফুরাই গেছে ও কালকে কইছে যে চাল ফুরিয়ে গেছে মানে চাল আনবার গেছে দামি গবে তেল মুটা দরজা খোলা আছে তো জানি চালের মাই ঘাড়ে নিয়ে জায়গা চুরে তাই না হ্যাঁ আর ভবিষ্যতে একটা বার যদি খালি তুই দরজা খোলা দাও তারপরে একটা মাথা সাইজে তুমি খাচ্ছেন পরে পরে করে পি আর দরজা খোলা পি না আর রাখতাম না হ্যাঁ যদি দরজা খোলা না তাহলে মনে করতে তেবা করে
খালি যেতেলে হারে চুর মারছে বুঝছিস কি একটু চাপ কইরা মনে কর যে একটা টিস্যু খালে থন্দা না টিস্যুটা চুরে নিয়ে যায় না হ্যাঁ এত কথা কর না তোমার নাগে খালি বুকলার মধ্যে দিয়ে আর এত কথা কর না গে তুমি যদি চাউল নিয়ে আসতে তাহলে কি আমার পাশে পাশে যাওয়া লাগতো? আনমনি আজকে বাজার থেকে নিয়ে আমরি চাউল তা কথা এটা নে কথা লেখা তো না করে কি বয়ম বিয়া করে এনেছি আচারের বয়ম বিয়া করে জীবন শেষ খাচ্ছে নি কোনে কা দেখা যদি একটা আরসির বোতল বিয়া করতাম সুক্কা দেখা তার মানে আমার জীবনে কষ্ট জানে বয়ম বিয়া করে ডিব্বা ঝেড়ে থাকে হেনে থাকে তাহলে ডিব্বা কোনে কা পাখি তোর যন্ত্রণা তখন শুধু করে চলো তোর ভালো লাগে না পাখি তোর যন্ত্রণা সহে না যখন তখন শুধু করে চলো তোর ভালো লাগে করেছিলা কে আমি ইস্টিবাড়ি গেছিলাম তাহলে তো কোন দিকে ব্যক্তি নিয়ে গেছি সব আমাকে ভালো হয়েছে কি কিনে নিয়ে এলাম কোন থেকে পরে সব আমাকে কোন থেকে কিনালা ধন থেকে কিনে নিলাম কত কোন নাইলা 100 টাকা কি চানাচুর এই যে দেখো কি চানাচুর দিলে আমি তো লেহা কত নিছে 100 টাকা 100 টাকা দেই প্যাকেটটা এলা নুক নাচ চানাচুর পাকুল্লার এটা তোমার থেকে 100 টাকা নিছে হ্যাঁ কি নাম জানা কোন আনে বইরা সাল কে বইরা দেবো কে ওই মন্দিরটা 250 টাকা দাম তোর 100 টাকা দিল কেরা তোমরা 250 টাকা 100 টাকা দিল কেরা তোমারে যারা কইছে 250 টাকা দাম হ্যাঁ কেরা কইছে 250 টাকা তোমারে ভাতারে কি না কিনা খায় আমরা তো কিনা খাইলে দেন ওই তো বলে কি 80 টাকা করে বেচে এখন 100 টাকা করে বেচে এই কোনটা দাস করে বাইতে কইতাছি তোমার মানে কথা আছে কি কথা এই যে এলাকায় যে একটা ব্যবস্থা চলতেছে এর বন্ধ করবি না কোনটা হ্যাঁ কোনটা বুঝছ না ওই আত্মারাটা বন্ধ করবি ফালতু কথা বাদ দাও বুঝছো কি হ্যাঁ ফালতু কথা বাদ দাও তোমাকে মই কোনদিন আট মারছি ধরবো না হ্যাঁ আট চেঙ্গিতে ফালাইয়া মুছ নাই আড্ডি বাইঙ্গা তারপর খালি শেষ মুখ সেইছো তোমার চুরি করি হ্যাঁ তুমি দইরা সেইছে একবার জুরা কইরা লই হ্যাঁ নিত্য নতুন ড্রেস পরা নিত্য নতুন বাপ ধরে লাগায় গুড়া লাগে তুই মনে কোন জনসভায় বক্তব্য দেস তাই বক্তব্য দেই মধ্যে যদি একখান যদি জাবান নিয়ে যদি হড়াছে একটা স্টেজের মধ্যে বক্তব্য দিতে হেনে ফুজুত করে বক্তব্য দেই আর দেয়ার বক্তব্য ভাই সব এলাকার লোক সবাই দরজা ফাহা করে রাখবেন ভিতরে যায় চুরি করে এঙ্গে তো তোর বক্তব্য না এঙ্গে তোর মুখ এই হুমুন্দি না আসলে আগুরি কথা তো কই না হালার হুমুন্দি আমি তো হুমুন্দি হইলাম মুসিদ কথা কই হুমুন্দি হইছি তাই না হ্যাঁ দেখ কি বা করে ওই কয়টা বেদিন নাল করছি হ্যাঁ কথা বাতা দেখো ফালা ছাড়া কবা হিসাব করে কথা কবা তোর চেহারার মধ্যে ইয়ে করে বদমাইশি এটা বাপ চুরের এটা বাপ কার চেহারার মধ্যে এই চেহারার মধ্যে চোরের বাপ আছে যাই কিছু করে ফাঁক গ্রামে করিস নিজেকে এলাকায় করিস না বুঝছস কি তাহলে যে বইরা বাস আছে না বইরা বাসের মধ্যে তেল মাহে একল কাম করাবো খালা আসলে ফালতু রে আমি তো ফালতু হলাম ফালতু তোর বউ চুরের বউ ফালতু এই যে এতক্ষণ তো তোরা কিছু কইছিলাম না এতক্ষণ কিছু কইছিলাম কি সিলভার গলা কি সিলভার গলা লোক না চানা চুরান সত না জিরি না দেখি কথা তো তো শোনা মা কি আছে কি না সামনে পাউই না সামনে হুম দিব এনে বয়কা দেখতে চানা চুরি করেন সব এনে বয়কা সামনে চুরি খাই যা এই ঠিক আছে মিছা কথা কর জায়গা হোক না আলা চুর গনে কার আলা চুরি করে আনছে মিছে তো সানা চুরি করতে কারণ 100 সানা চুর জীবনে কিনার মানুষ চোর জান না ভাব ধরে থাকে হারা তো সিরাটা তুমি খাইছে ফুমল দিবে মিষ্টি মিষ্টি তুমি আইছো আইছি ভাই আইছিল ভাই স্যার কি বললো আইরা তোমার খোঁজ করলো তুমি যদি তার টাকা দাও তাইলে তো ভাই লাগে দেখা হইতো আরে কতক্ষণ আগে আমি মনে করি আমার মেলা কাজ কাম থাকে না নানান জায়গায় নানান কাম থাকে মনে করো এই যে তোমার নাকি চানাচু নিয়ে এসেছিস কে মা ভাই বারে বারে তোমার কথা কইলো তো তোমার লাগে দেখা হয় অনেকদিন আমি কইছি যে তুমি তো অফিসার মানুষ চাকরিতে গেছো তোর কারণে আমি তো অফিসার আমি কি চুরি আমার অফিসার বানাইছে শালি জানি ওনকার এই যে হলো তোমার একটা কথা কই মনে করলে আমি যাই কো আমরা যাই করি বুঝাই তো তোমার এক পয়সা চানাচু নিয়েছি তুমি বেবে খাবা হান মুড়ি দে মানে খাবা বুঝছো না খামুনি তুমি আজকে তো সকাল সকাল আইলা আজকে সকাল সকালে কাজ কাম শেষ সকাল সকালে এখন আজকে সব কাম তাড়াতাড়ি লেখা টেখা শেষ করে দিয়েছে একবার মনে হয় কমপ্লিট
ও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চলো তাহলে তোমার খাইতে দেই। যাও ঘরে যাও, আমি মেলা কোন পরে আইছি মনে হয় সকালে বানাইছিলাম, দুপুরে আজকে বললাম আসো দিন হন্তা গেলাই আজকে নয় হাতা গেলাই। এইটাই তো আমিও কইতাছি। তুমি খাইছাও? না আমি এখনো খাই নাই। আচ্ছা ভাই আইসাল ভাই আমার কথা কিছু কইলো না। হ্যাঁ কইছে, ভাই খালি বারে বারে জিজ্ঞেস করছে যে তুমি আসলে কি চাকরি করো, কিন্তু আমি তো কিছু কই পারবেন না, তুমি তো আমারে কও না। মনে করো যে আমার কাজটা মানুষ নানান জায়গায় মনে করো কত আনে হাড়াহাড়ি করে নাকি, কত আবার দৌড়াদৌড়ি করে নাকি, বিভিন্ন ধরনের কাজ কাম করি বুঝো নাই। আবার কত কত মাইসা আমার দিকে ভয় পাবে, আমি মাইসের দিকে ভয় পাই। কে মাঝে ভয় পাই কে তুমি হারাহারি করে দৌড়াদৌড়ি বা পারো কে? নানান ধরনের নানান ডিউটি তো করি, মানে চাকরি আমার ওই ধরনের ডিউটি বুঝো নাই। এইরকম চাকরির কথা তো আমি কোনদিন কারো মুখে শুনি নাই। হাসা কথা কইছে। শুনবা না তুমি খাইছাও? না খাই নাই। ঘরে খাও গা। হাসা কথা এইটাই তো কইলাম না, হাসা কথা। এখানে দৌড়াদৌড়ি বাড়ি, এখানে আমার দিকে এটা কি জানো নাই? কোনটা এটা কি নাই আছি সিরা কে? আর একজনের রাস্তায় ধইরা জোর করে ধইরা মনে করছে শালা যাবো করে ধইরা বাইরে করে এক মুঠ খাইছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার ঘরে হম, তোমার খাওন দিতেছি। যাও খাওয়ান বারে আচ্ছা, হোক। আইতাছি। আমি চাকরি করি কোনটা ওর কাছে ফেঙ্গে চুরি কয়, তারপর তুমি এলাকায় ঢোল দিবার নিকা শালি জানি কোনকার। আমার নানান ধরনের নানান চাকরি করি, এখানে দৌড়াদৌড়ি করি, এখানে দাওয়া দেয় হেনে দৌড় দেই, আবার আরেকখানে দেওয়া দেয় আমার দেখে মাইসে ডরাইতেছে, আবার আমি দেখি মাইসের দিকে দৌড় দেই, ডরাইতেছি। আমি মানুষ খাচ্ছুনির কইছি যে হাতা গলায় পড়বি, হ্যাঁ এ বত্তি রাইতেছে না, কত বেলা হয়ে গেল খাইলা বাড়ি চোরের আমাদানি। যাই তাড়াতাড়ি বাইতে যাই। কাম হইছে দেখে নেই আগে কি আমি কাপড় সাপড় এত ওষুধ পাতি গ্যাস দেখি লোকটার বাড়ি ওষুধ ওষুধ গো। হ্যাঁ এনেও দেখি গ্যাস, হ্যাঁ আবার এনেও দেখি গ্যাস। হ্যাঁ এ তো নিশ্চয়ই নইলে প্রেশারের রুগী নইলে বারে হার্ট স্ট্রোকের রুগী হবো। এই ওষুধ তো আমার ঠিক হয় নাই কে যাই। আমি একটা কাম করি গো, জীবন করে তো চুরি করছি, এই সব একটা নীতিবান কাম করি, এই ওষুধগুলো ফেরত দিতে হয়। এই ওষুধগুলো যদি ফেরত না দেই বেড়া হয়তো মারাও যা হারে গো। যদি ধরা বই মাইটার খাইয়া মাপ টাপ চাইয়া তারপর দেখি গে তা ওষুধটা ফেরত দিতে হয়, তোর জীবনটা একজনের জীবন তো কি রে দরজা ঘুষাই না কে? আমি একজন মানুষই মানে এ নাকি আপনার ওষুধ পাতি আমি স্টকের রুগী। তুমি এটা কোন দিন যাও? আমি শোনা শুনে বুঝছেন কি আমি চুরি করে নিয়ে মেলা করছিলাম, এখন বাগানে খালি ওষুধ পাতি স্টকের রুগীর ওষুধ পাতি দেখতেছি সমস্ত ওষুধ পাতি আমার কাকু। চোর থাকলে মনে করেন আমি এই চুরিটা করা হলাম না, আমি এই নীতিটা ঠিক রেখে গেলাম বুঝছেন কি। আপনার ওষুধ পাতি ফেরত দিয়ে গেলাম, আমি আর জীবনে কান ধরে তোবা করতেছি, আমি আর জীবনে চুরি জানি করবো না, পাল্লি বারে ভোরে কামাই করে খেলাম, জীবন আর চুরি করবো না গো। আজকে ধর চুরি করতে দিবি ওষুধ পাতি চুরি করে একজনের ওষুধ চুরি করলে একজনের জীবনটা মারা দিতে পারে। কি করবেন বাইরে আপনারা কাম করে খাবেন, শরীর বলতে